দেখুন বন্ধুরা, আঙুরের পান্তুয়াটা কত সুন্দর নরম তুলতুলে সফট হয়েছে, একবারে মুখে দিলেই মিলিয়ে যাবে। নমস্কার বন্ধুরা, ইলুর রান্নাঘরে সবাইকেই স্বাগত। বন্ধুরা, অন্যান্য দিনের মতো আজও চলে এসেছি একটি দুর্দান্ত রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো বলে। বন্ধুরা, আপনারা তো অনেক রকমেরই পান্তুয়া খেয়েছেন, ছানার, সুজির খেয়েছেন। আমি কিন্তু একদম আঙুরের পান্তুয়া করে দেখাবো। এটি খেতেও যতটি সুন্দর আর দেখতে তো খুবই সুন্দর। যে কখনো মিষ্টি খায়নি সেও কিন্তু চেয়ে খাবে। একবার যদি খেয়ে সে স্বাদ পেয়ে যায় না, বারবার বানিয়ে দেওয়ার জন্য রিকোয়েস্ট করবে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি খুবই ভালো লাগবে। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। চলে এসেছি রান্নাঘরে। আমি প্রথমেই আঙুরগুলো ছাড়িয়ে ধুয়ে নেব। দেখুন বন্ধুরা, আমরা এখানে আঙুর কিনে এনেছি, আর এখন বাজারে খুব আঙুরও পাওয়া যাচ্ছে, আঙুরের দামও কম, তাই ভাবলাম যে আঙুর দিয়েই পান্তুয়া করে দেখাবো। তো আমি এখন আঙুরগুলো এভাবে ছাড়িয়ে নিচ্ছি, নিয়ে ধুয়ে নেব। তো বন্ধুরা, এই আঙুরের পান্তুয়া খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এবার আমি আঙুরের জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। একদম পরিষ্কার করে ধুয়ে নেবো, আঙুরে নালে অনেক নোংরা লেগে আছে। তো বন্ধুরা, আঙুরগুলো দেখেই মনে হচ্ছে খুব মিষ্টি হবে, একটা খেয়েই দেখি। দারুণ বন্ধু, মিষ্টি আঙুরগুলো দারুণ খেতে লাগছে, খুব মিষ্টি আঙুরগুলো। আমি এখানে একটা মিক্সিং জার নিয়েছি। এই আঙুরগুলো ধুয়ে এই মিক্সিং জারে দিয়ে আমি ব্লেন্ড করে নেব। এটা আমি ব্লেন্ড করে নেব। দেখুন, আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এবার এটা আমি একটা ছাঁকনির সাহায্যে এটাকে ছেঁকে নেব। তো বন্ধুরা, আমি এখানে 1 বাটি আটা নিয়েছি। আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন, বা আটা ময়দা দুই মিশিয়েই করতে পারেন। হয়তো ভাববেন যে আটা দিয়ে কিভাবে পান্তুয়া বানানো যায়। আপনারা 1 বাটি বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ হয় খেতে, কিন্তু খুবই সুন্দর লাগে। এখানে আমি 1.5 বাটির মতো আটা দিয়ে দিচ্ছি। আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি, 4 চামচের মতো দিয়ে দিচ্ছি। তো গুঁড়ো দুধটা যত বেশি দিবেন তত কিন্তু পান্তুয়াটা খেতে ভালো লাগবে। এখানে আমি বেকিং সোডা দিয়ে দিচ্ছি, 1/2 চামচ দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এটা অবশ্যই দেবেন, নইলে কিন্তু মিষ্টিটা শক্ত হয়ে যাবে, একদম নরম তুলতুলে হবে না। আর 1/2 চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা দিলে ফ্লেভারটাও খুব সুন্দর হয়, আর খেতেও কিন্তু দারুণ হয়। এবার আমি এই ঘিটাকে হাত দিয়ে ভালো করে ময়াম করে নেব। এটা খুব ভালো করেই মেখে নিতে হবে, যেমন সমানভাবে চালিয়ে যায়। এটা ভালো করেই ময়াম দেওয়া হয়ে গেছে। এবার আমি যে আঙুরের এই যে রসটা বার করে রেখেছিলাম, এটা দিয়ে আমি মেখে নেব। খেতে কিন্তু দারুণ লাগে। আমি এটা অনেকবার বানিয়ে ট্রাই করে দেখেছি, খেয়ে দারুণ সুন্দর লাগে। দেখুন, আমার একদম মাখা হয়ে গেছে। আর দেখুন, ডোটা ঠিক একদম নরম নরম টাইপের হতে হবে, খুব পাতলাও না, আর খুব শক্ত হওয়া চলবে না। এইরকম ঠিক মিডিয়াম হতে হবে, তাহলে কিন্তু পান্তুয়াটা একদম ফুলবে আর নরম তুলতুলে হবে। এবার আমি এইটা হাতের সাহায্যে একটু ঘি বুলিয়ে নেব, তাহলে আর হাতে লাগবে না। আমি হাতে ঘি বুলিয়ে নিয়েছি, নিয়ে এর থেকে ডোটা থেকে কিছুটা লেচি কেটে নিয়ে আমি এরকম করে গোল গোল করে পান্তুয়াগুলো বানিয়ে নিচ্ছি। দেখুন, একদম আমার কত সুন্দর হয়ে গেছে। দেখুন, কোনো ফাটল নেই, কি সুন্দর গোল হয়ে গেছে, আর কোনো ফাটল নেই। দেখুন কত সুন্দর হয়েছে।
বাকিগুলো এবার আমি এইভাবেই বানিয়ে নেব। দেখুন আমার পান্তুয়াগুলো একদম বানানো হয়ে গেছে, এবার আমি এগুলো ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি কড়াতে তেল। এটা একটু বেশি করে তেলটা দিতে হবে, মিষ্টিগুলো ডুবো তেলেই ভাজতে হবে। তেলটা কিন্তু ভালো মতনই গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি সবগুলো এক খোলাতে দেবো না, অল্প করে দেবো, নাহলে জড়িয়ে যাবে। দেখুন কত ছোট দিয়েছিলাম, কত বড় বড় হয়ে গেছে ফুলে। দেখুন এগুলো আমি একদম লাল করে ভেজে নেবো, উল্টে পাল্টে। পান্তুয়ার যেমন কালার হয় আমি সেরকম করে ভেজে নেব। আমার একদম লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়ে গেছে, কত বড় বড় ফুলে হয়ে গেছে। এবার আমি বাকিগুলো ভেজে নেব। এবার চিনি শিরাটা করে নেব, তার জন্য আমি এক বাটি কড়াতে দিয়ে দিচ্ছি চিনি, দিয়ে দিচ্ছি এখানে আধ বাটি জল, এখানে দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এবার চিনিটা এভাবে গলিয়ে নেব। খুব বেশি এটা একটার কি দুটার হবে সেরকম না, একটু চটচটে হলেই আমি এটা নামিয়ে দেব। চিনিটা গলা পর্যন্ত আমি অপেক্ষা করব। দেখুন আমার চিনির রসটা একদম হয়ে গেছে, আর খুব বেশি রসটা ঘন করব না, তাহলে মিষ্টির মধ্যে ঢুকবে না। দেখুন একটু চটচটা ভাব হলেই আমি নামিয়ে দেব। আমার একদম রস রেডি হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে দিচ্ছি। আমার মিষ্টির রস একদম রেডি হয়ে গেছে, আমি কিন্তু জালটা বন্ধ করে দিয়েছি। এবারে মিষ্টিগুলো এর মধ্যে তুলে, আমি মিষ্টিগুলো এইভাবে রসের মধ্যে ডুবি দিয়েছি। এটা এবার আমি চাপা দিয়ে আধ ঘন্টার মতো রেখে দেব, তাহলে মিষ্টির মধ্যে রসটা ঢুকে যাবে। তারপর ফিরে এসে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে। দেখুন বন্ধুরা, আমার আঙুর দিয়ে যে এত সুন্দর পান্তুয়া বানানো যায় সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো আপনারা অবশ্যই একবার এইভাবে পান্তুয়া বানিয়ে খাবেন, দেখবেন দারুণ খেতে লাগবে। একবার হলেও কিন্তু বানাবেন, আর না বানিয়ে খেলে কিন্তু বুঝতে পারবেন না। বানিয়ে খেয়ে তারপর আমাকে কমেন্টে জানাবেন। দেখুন দেখতে কত সুন্দর লাগছে, আর একদম ফুলে গেছে, একদম রসে টইটুম্বুর হয়ে গেছে। আমি আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি। দেখুন দেখুন কতটা নরম, রসে একদম দেখেছেন, রসে টইটুম্বুর হয়ে গেছে, একদম নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাবে। দেখুন কত সুন্দর লাগছে। দেখুন এইভাবে আঙুর দিয়ে যে এত সুন্দর পান্তুয়া বানানো যায়, অবশ্যই কিন্তু একবার বাড়িতে বানিয়ে খাবেন, আর সবাইকে খাওয়াবেন। দেখবেন সবাই খেয়ে কিন্তু আপনার প্রশংসাই করবে। তো বন্ধুরা, আমার আঙুর দিয়ে পান্তুয়া রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আমার রিকোয়েস্ট রইল যে অবশ্যই কিন্তু একবার বানিয়ে সবাইকে খাওয়াবেন, না বানিয়ে খেলে কিন্তু বুঝতে পারবেন না, এতটাই টেস্টি হয়, খুব সুন্দর হয় খেতে। তো আমি এখন একটু খেয়েই দেখছি। দেখুন বন্ধুরা, একদম পান্তুয়ার মধ্যে খুব রস ঢুকে গেছে, আর একদম নরম তুলতুলে হয়েছে, মুখে দিলেই গলে যাবে। বন্ধুরা একবার অসাধারণ হয়েছে, দারুণ খেতে লাগছে। আমাকে দাঁত দিয়ে চিবোতে হচ্ছে, মুখে দিতেই আপসাই গলে যাচ্ছে, এতটাই টেস্টি হয়েছে খেতে, দারুণ সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আমার ভিডিওতে একটা লাইক করবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করবেন। যে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যে বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি, সেই বন্ধুদেরকে অনুরোধ করছি ঝটপট করে সাবস্ক্রাইব করে ফেলুন, আর আমার পাশে থাকুন, আমাকে উৎসাহিত করুন। আর বেল আইকনটি ক্লিক করবেন, যাতে সর্বপ্রথমেই আমার ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সাবধানে থাকুন। আবার দেখা হবে পরের ভিডিওতে।
টাটা।